নমস্কার, আমি রেশমি। আমার আজকের রেসিপি পেঁপের ডালনা। তা কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি রান্না। প্রথমেই একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। ননস্টিক কড়াই আমি গরম করে নিয়েছি। এবার 1 চা চামচ গোটা জিরে একটু ভেজে নেব। জিরের কিন্তু রং পরিবর্তন হওয়ার কোনো প্রয়োজন নেই। যখনই সুগন্ধ বেরোবে তখনই আমি গ্যাস অফ করে দেব। কড়াই কিন্তু প্রথমে একটু গরম করে নিতে হবে। কয়েক সেকেন্ড, 6-7 সেকেন্ড মতো লাগবে ফ্রাই করতে। এই যে আমি গ্যাস অফ করে দিলাম। এবার একটা পাত্রে আমি এই ভাজা মশলা আমি ঢেলে রাখছি। এটাকে গুঁড়ো করে নেব শিলে। কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিলাম। ফ্লেম লোতে করে দিয়েছি। এবার 7-8টা বড়ি ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেলে একটা বাটিতে আমি তুলে নিলাম, এক পাশে সরিয়ে রাখছি। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, 1/4 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1/4 চা চামচ হিং। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দিচ্ছি। এক চা চামচ আদা বাটা, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি একই সাথে। লঙ্কাগুলো খুবই ছোট কিন্তু ভীষণই ঝাল, আর নিরামিষ রান্নায় খুব একটা ঝাল ভালো লাগে না, বিশেষ করে এইরকম পেঁপের ডালনা এইরকম ধরনের রান্না। তাই এখন আমি 2টো দিলাম, নামাবার আগে আর 2টো দিয়ে দেবো। আর যেহেতু ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছি তার থেকেও খানিকটা ঝাল হবে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম নুন, 2 চা চামচ চিনি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের থেকেও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রংটা ভালো হবে। এবার সব কিছু একসাথে একটু কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে। দুটো মিডিয়াম সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের পেঁপে এইভাবে ডুমো করে টুকরো করে নেওয়া, আর আমি ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। 10 মিনিট একটু ভাপিয়ে নিয়েছি। এইবার এই যা যা মশলা দিয়েছি তার সাথে একসাথে দিয়ে দিচ্ছি। ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। দশ মিনিট এই আলু আর পেঁপে একটু ভাপিয়ে নিলে এই রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি অথচ মুখরোচক একটি রেসিপি এটা, যা কিনা ভাত, রুটি সব কিছুর সঙ্গে ভীষণই ভালো লাগে। তেল ছাড়তে শুরু করেছে। একই সাথে দিয়ে দেব বড়িগুলো, ভাজা বড়ি। আর গ্রেভির জন্য যতটুকু জল প্রয়োজন সেরকমই দিতে হবে। আমি 250 ml মতো জল দিলাম।
কারণ পেঁপে আর আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ করা নেই। এই মশলার সাথে এখন এই জলে বাকিটা সেদ্ধ হবে, 60% মতো সেদ্ধ হয়ে আছে। পেঁপে আর আলু যে আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, 60% মতো সেদ্ধ হয়েছে। এবার বাকিটা ঢাকা দিয়ে দেব, দিয়ে বাকিটা সেদ্ধ করে নেব। ফ্লেম এখন হাইতে রাখছি, ঝোল ফুটতে শুরু করলেই ফ্লেম লোতে করে দেব। 5-7 মিনিট ফুটিয়ে নিলাম, এবার ঢাকা খুলে নিচ্ছি। বাকি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া, এগুলো দিয়ে দিলাম। প্রথমেই জিরে ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে নিয়েছি শিলে, মিশিয়ে দিচ্ছি। ওয়ান 4 চা চামচ গরম মশলার গুঁড়ো, সব শেষে দিয়ে দেব 1 চা চামচ ঘি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পেঁপের ডালনা। গ্যাস অফ করে দিচ্ছি। আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।